এবার পরিযায়ী পাখিদের উপর গবেষণা করে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ভয়াবহ বার্তা দিলেন গবেষকরা। কানাডার একদল গবেষক বলছেন, তাপমাত্রা এবং দূষণ বৃদ্ধির ফলে কমছে কীটপতঙ্গের পরিমাণ। সব মিলিয়ে হ্রাস পাচ্ছে এসব পরিযায়ী পাখির উপযোগী পরিবেশ। পাখির সংখ্যা কমে গেলে মারাত্মক প্রভাব পড়বে খাদ্য শৃঙ্খল এবং প্রাকৃতিক ভারসাম্যে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এবার পরিযায়ী পাখিদের উপর গবেষণা করে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ভয়াবহ বার্তা দিলেন গবেষকরা। কানাডার একদল গবেষক বলছেন, তাপমাত্রা এবং দূষণ বৃদ্ধির ফলে কমছে কীটপতঙ্গের পরিমাণ। সব মিলিয়ে হ্রাস পাচ্ছে এসব পরিযায়ী পাখির উপযোগী পরিবেশ। পাখির সংখ্যা কমে গেলে মারাত্মক প্রভাব পড়বে খাদ্য শৃঙ্খল এবং প্রাকৃতিক ভারসাম্যের উপর, এমন শঙ্কাও জানিয়েছেন গবেষকরা। টরন্টোর থমসন পার্কটি অন্য পার্কগুলো থেকে ভিন্ন। পরিযায়ী পাখিদের নিয়ে এখানে রয়েছে একটি গবেষণা কেন্দ্র। ভোরের আলো ফোটার সাথে সাথে পার্কের ভেতর বিভিন্ন জাতের পাখি সংগ্রহ করেন গবেষক শেইন অ্যাবারনেথি। ধরা পড়া পাখিগুলোর তথ্য সংগ্রহের পর এগুলোতে পর্যবেক্ষণ ট্যাগ লাগানো হয়। পরবর্তীতে নথিভুক্ত করা হয় এদের সংখ্যা, আকৃতি এবং আচরণগত পরিবর্তন সহ বিভিন্ন তথ্য। এসব পরিযায়ী পাখি নিয়েই এবার ভয়াবহ তথ্য দিলেন গবেষকরা। তারা বলছেন, গেলবারের তুলনায় চলতি মৌসুমে আশঙ্কাজনক হারে কমছে পাখিদের সংখ্যা। গেলবারের তুলনায় চলতি গ্রীষ্মে পাখির সংখ্যা কমে গেছে আশঙ্কাজনক হারে। অন্যান্য বছর যে পরিমাণ পাখি আসে, এবছর পাখির সংখ্যা অনেক কম। এসব পরিযায়ী পাখি মূলত কানাডা হয়ে অন্যান্য দেশে যায়। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎই বেড়ে গেছে তাপমাত্রা, যা এসব পাখির টিকে থাকার জন্য উপযোগী নয়। অন্যদিকে কমছে এসব পাখির খাবার, বিভিন্ন কীটপতঙ্গ। একই টরন্টোর মতো শহরে বাড়তে থাকা শব্দ দূষণ ও বিমান চলাচলও পাখিদের জন্য নতুন চাপ তৈরি করছে বলে জানান গবেষকরা। তাপমাত্রা বেড়ে যাওয়ায় সময়ের আগেই বৃদ্ধি পেয়েছে কীটপতঙ্গ, ফলে কমেছে মৌসুমী পাখিদের খাদ্য। এর পাশাপাশি নতুন নতুন অবকাঠামো নির্মাণের কারণে কমেছে পাখির থাকার স্থান। সব মিলিয়ে সামগ্রিক পরিবেশ কঠিন হয়ে উঠেছে এসব পাখির জন্য। বিভিন্ন ধরনের প্রায় 450 প্রজাতির পাখি রয়েছে টরন্টোর এই পার্কে। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।